সিটিতে কোরবানি দীপ্ত চ্যানেলের আয়োজনটা আমি ফেসবুকে দেখি। 2019 সালে যখন বাবা মারা যায়, তো তখন আমি ছোট্ট একটা জব করতাম, তখন একটা ডেভেলপার কোম্পানিতে ছিলাম। তো তখন আমার স্যালারিটাও খুব একটা বেশি ভালো ছিল না। তো মা আর ছেলে দুইজন মিলে আমাদের সংসার। তো প্রতি বছর আমার যেহেতু হোমটাউন চট্টগ্রামে আমি কোরবানি দেওয়া হয় বাবা যখন ছিল তখন। সো যখন মার মন খারাপ তখন আমি ধরতে পারলাম যে আসলে কোরবানি সামনে আসতেছে, যেহেতু কোরবানি দিতে পারবো না। পরবর্তীতে আমার কিছু জমানো টাকা ছিল, সেভিংসের টাকা আমি জমায় রাখতাম ব্যাংকে। তো ওই টাকাটার অ্যামাউন্টটা আমি হিসাব করার পরে চিন্তা করলাম যে স্যালারি বোনাস কিছু একটা আসবে। তা হাতে তখন আমার একটা ফোন ছিল, এটা আমার বাবার হয়তো একটা দামি একটা ফোন কিনে দিয়ে গেছিল। তখন আমি ভার্সিটিতে পড়াশোনা শেষ করে আর কি জবটা পেয়েছি। তো এই ফোনটা আমি সেল করি। আমি চিন্তা করলাম যে না, এবার আম্মুকে একটা সারপ্রাইজ দিব। তো আমার মামাকে নিয়ে আমি কোরবানির হাটে যাই। হাটে যাওয়ার পরে একটা গরু নিয়ে বাসার সামনে দরজায় যখন রাখলাম, আম্মুকে ডাক দিলাম। তো এসে আম্মু তখন দেখে অবাক হয়ে গেল যে আমার এই ছেলেটা এত ছোট বয়সে, ইনকামও এত কম থাকার সত্ত্বেও সে কোরবানি জিনিসটা, তো এই স্মৃতিটা আমাকে সবসময় তাড়না দেয়। আমি সুভাষিস দাস, হারুন রশিদ ভাইয়ের পক্ষে আসছি। আর হারুন রশিদের ভাইয়ের গল্পটা ছিল, উনি প্রতি বছরই ছোটোবেলা থেকে উনি ওনার বাবার সাথে হাটে যেতেন, গরু কিনতেন। ঠিক ওই রীতিটি উনি এখনও ধরে রেখেছেন। এখন উনি বাবার সাথে যান, হাটে গিয়ে গরু কিনেন। এই বছরও সেই গরু কিনলো, বাসায় নিয়ে আসলেন। প্রতিদিন ওনার ছেলে মেয়ে নিয়ে গরুকে ঘাস পানি সব খাওয়াতেন। এই একদিন দুই দিন করতে করতে ওনার গরুর প্রতি এত মায়া জন্মে গেল, যখন কোরবানির দিন আসলো, যে দিন আপনাদের ধর্মীয় রীতি মেনে কোরবানি দিতে হবে, ওই দিনটা যখন আসলো তখন ওনার খুব মনটা ঠিক ছায় দিচ্ছিল না যে একটা প্রাণীকে এতদিন ধরে ভালোবাসলাম, আজকে কোরবানি দিতে হবে। কিছু করার নেই, সৃষ্টিকর্তার বিধান, কোরবানি দিতেই হবে। পরে কোরবানি দিল। ওনার গল্পটাই ছিল এটা, খুব একটা ভালোবাসা, ত্যাগ, শিক্ষা, তিনটে ছিল ওনার গল্পের মধ্যে। স্মৃতিতে কোরবানি ক্যাম্পেইনটা গাজী হোম অ্যাপ্লায়েন্স এবং দীপ্ত টিভির একটি জয়েন্টলি আয়োজন করে একটি ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে আমরা আসলে অভূতপূর্ব সাড়া পেয়েছি। এই জন্য যারা আসলে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছে তাদের সকলকেই গাজী গ্রুপের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভবিষ্যতেও আমরা দীপ্ত টিভির সাথে আরও এই ধরনের ক্যাম্পেইন করার চিন্তাভাবনা করতেছি। আশা করি আপনার স্বতঃস্ফূর্তভাবে এই ক্যাম্পেইনগুলোতে অংশগ্রহণ করবেন এবং বিজয়ী হয়ে পুরস্কার পাবেন গাজী গ্রুপের পক্ষ থেকে। এই বলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।